মালয়েশিয়া প্রবাসীরা খুব ভালো নেই। মালয়েশিয়া বর্তমানে ইমিগ্রেশন বিভাগ চিরুনি অভিযান চালাইতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। দর্শক, বর্তমানে মালয়েশিয়া প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে আছে। একদিকে ঠিকমতো কাজকাম নেই, বেতন নেই, আর একদিকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ চিরুনি অভিযান চালাইতেছে, প্রচণ্ড অভিযান। আপনাদেরকে একটু বলি, এই যে আমার পিছনে দেখছেন যে বড় পাহাড়টা, এই পাহাড় থেকেও কিছু কর্মী, অবৈধ কর্মীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এবং আমার পিছনে আরেকটি পাহাড় দেখছেন, এই পাহাড়ের নিচ থেকে। আর এগুলো কিন্তু পাম বাগান, যে আমার এই সাইডে পাহাড়গুলো দেখছেন, এগুলো পাম বাগান। হ্যাঁ, এই উপরে এই এলাকায় আমাদের বাংলারা কাজ করে বা বিভিন্ন দেশের আছে। তো প্রিয় দর্শক, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, যেটা বাস্তব কথা। যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন। এই যে রোড ব্লক চলছে, বিশেষ করে বিল্ডিং সাইডে যারা কাজ করছেন, প্রজেক্টে বিল্ডিংয়ে যারা কাজ করছেন, এখানে বেশি অপরাধী চলছে। আবার রেস্টুরেন্টে, যেগুলো খাবার হোটেল আছে, সেখানেও যারা, বিশেষ করে যারা অবৈধ কর্মী আছেন, অবৈধ যারা মালয়েশিয়া কাজ করেন, তারা রেস্টুরেন্টে এই মুহূর্তে খেতে যাবেন না। হ্যাঁ, একটি রেস্টুরেন্টে একবার অপারেশন দিয়ে চলে গেছে, কিছুক্ষণ পর আবার আসিছে। তো এরকম অনেক কোম্পানিতে বা অনেক প্রজেক্টে কিন্তু এরকম হয়। দিনের বেলা একবার অপারেশন দিবে, না পেলে আবার রাতে একবার অপারেশন দিলে আমরা অনেকে মনে করি অপারেশন তো হয়ে গেছে, আর সমস্যা নেই, এখন টেনশন মুক্ত। তার পরবর্তীতে আবার অপারেশন দিতে পারে, এবং দেয়ও, কোনো কোনো জায়গায় এরকমটা দেয়। তো যাই হোক, আমি বলবো যারা রাস্তাঘাটে যাবেন খুব সাবধানে, যারা শপিং মলে যাবেন প্রয়োজন ছাড়া বাইরে বাড়াবেন না, আর চোখ কান খোলা রাখবেন। আর আমরা যারা অবৈধ আছি মালয়েশিয়া, আমরা কেউ আরামে ঘুমাবো না রুমে। হ্যাঁ, আমরা আর কিছুদিন একটু কষ্ট করলে হয়তো ভালো কিছু পেতে পারি। এই যে প্রচণ্ড অভিযান চলছে বর্তমানে, চিরুনি অভিযান, এই অভিযানের পরে হয়তো মালয়েশিয়া সরকার যারা আমরা অবৈধ আছি তাদেরকে বৈধতার সুযোগ দিতে পারে। এটা সঠিক বলা যাচ্ছে না, দিতে পারে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি 2013 সালে আসিছি, এখন বর্তমানে মালয়েশিয়া 2025 সাল। তো এই কয়েক বছরে আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমি দেখছি মালয়েশিয়া প্রচণ্ড যখন চিরুনি অভিযান চলে, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ বলেছে যে অবৈধ কর্মীদেরকে থাকতে দেওয়া হবে না একটাও, সবগুলো দেশে পাঠাবে। তো এরকম বলার পরে প্রচণ্ড অভিযান যখন চালায়, চিরুনি অভিযান চালানোর পর, ধরপাকড়ের পর, পরবর্তীতে মালয়েশিয়া সরকার আবার বৈধতার সুযোগ দেয়। তো এরকমটা আমরা অনেকবার দেখেছি। তো সেখান থেকে আমার অভিজ্ঞতা আছে যে এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। তো আলহামদুলিল্লাহ, যদি বৈধতার সুযোগ দেয়, তাহলে তো আমাদের জন্য অনেক অনেক ভালো একটা সুখবর। তো আমাদের মেন কথা হলো, এখন যদি কাজ কমও হয়, আমরা আমাদেরকে টিকে থাকতে হবে মালয়েশিয়া। হ্যাঁ, যদি টিকে না থাকি, পুলিশে গ্রেপ্তার করে, তাহলে অবস্থা খারাপ। আর যাদের পাসপোর্ট আছে, ভিসা নেই, সাদা পাসপোর্ট, ফটোকপিটা কাছে রাখবেন সব সময়। হ্যাঁ, তার কারণ ফটোকপি কাছে রাখলে সুবিধা আছে। আর যাদের অল্প কয়েকদিন হয়েছে, ভিসা মাতি হয়ে গেছে, তাদেরকে ধরলে কম টাকাতেই ছাড়া পাবেন। হয়তো 1000 রিঙ্গিত জরিমানা দিলে আর টিকিট কাটিয়ে দিলে হয়তো দেশে যেতে পারবেন। যেমন এই যে আমাদের ওই পাহাড়ে এক বাংলা ভাইকে ধরছে, তো তার ভাই আমাদের এখানে থাকে। তো সে বললো যে ভাই 15 দিন হলো ভিসা 15 দিন হলো ভিসা মাতি হয়ে গেছে, অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তো পুলিশে গ্রেপ্তার করার পরে
ওইখান থেকে তার ভাই ফোন দিয়েছে যে 1000 রিঙ্গিত জরিমানা দিয়ে টিকিট কেটে দিলে সে দেশে যেতে পারবে। তো এরকম সুযোগ আছে, তবে বেশি দিন 6 মাস 1 বছর বা তার চেয়ে বেশি হলে আরও বেশি জরিমানা পর্যায়ক্রমে, এগুলো তো আপনারা অবশ্যই জানেন, এগুলো আর বলার কিছু নেই। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। মানে কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড হারে এরকম ইমিগ্রেশন রেট চলছে আমাদের এই এলাকা দিয়ে। ইমিগ্রেশনের মানে গাড়ি বহর যাচ্ছে দেখে ভয়ই লাগে যে কোথায় যেন যায় এরকম আমাদের বাংলা ভাই বা আমাদের এরকম অবৈধ কর্মীদেরকে গ্রেপ্তার করবে, খুবই ভয় লাগে। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।